সম্মানিত ভিউয়ার্স, আমি আপনাদেরকে কিছু দেখাতে চাই এন্ড দেখানোর মাধ্যমে কিছু মেসেজ দিতে চাই। সো একটু দেখাও ওইদিকে হয়তো কিছু দেখতে পাচ্ছেন, একটা সাপ। দেখেন সাপটা কিন্তু রোদের ভিতরে সে রোদ পোহাচ্ছে, যেমন আমরা কিন্তু শীতের দিনে কিন্তু রোদ পোহাই, তাই না? সো দেখুন সাপটাকে ভালোভাবে একটু দেখাও ক্লিয়ার করে, দেন আমার দিকে ক্যামেরা ই করবা, মুভ করবা। দেখা যাচ্ছে ক্লিয়ার করে? আচ্ছা ওকে। তো সাপটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে এইটাই যে এই যে দেখেন সাপটা, আমাদের কিন্তু সবকিছু প্রয়োজন আছে, আমরা কিন্তু প্রয়োজন বলে সে কাজগুলো ধাপে ধাপে করে থাকি। তো শীতের দিনে কিন্তু আমরাও আসলে কিন্তু রোদ পোহাই, তো সাপটা কিন্তু রোদ পোহাচ্ছে। দেখেন ওরা কিন্তু পানিতে থেকে অভ্যস্ত, তারপরেও তারা কিন্তু ই করতেছে। আমি অনেকক্ষণ থেকে এখানে আসছি ভিডিও শুট করার জন্য। এটা হচ্ছে আপনার নালিতাবাড়ির দিকে, বালুঘাটার দিকে। তো আসার পর হচ্ছে জায়গাটা নিরিবিলি একটা প্রজেক্টে আসছি। তো আসার পরে আমি অনেকক্ষণ ধরে দেখতেছি, আমি দেন ওইদিকে ভিডিও বানাইছি, ওইদিকে ভিডিও বানাইছি, বানানোর পরে দেখি এখনো সে আছে। সে কি করলো, তার মুখটা ছিল এইদিকে, পরে দেখি তার মুখটা করলো ওইদিকে। এখন দেখেন সাপটা কিন্তু আমাদের কথাগুলো শুনতেছে। আপনারা সবাই জানেন সাপ কিন্তু তার জিহ্বাতে কথা শুনে, সে কিন্তু শব্দের কথা আমাদের শুনতেছে, হ্যাঁ, কিন্তু কথা বলতেছে না। দেখেন এটা বোঝানোর মানে হচ্ছে যদি আমি তার ক্ষতি করি সে আমার ক্ষতি করবে, তো আমি যদি তার ক্ষতি না করি সে আমাকে ক্ষতি করবে না। তদ্রুপ আপনারা হয়তো দেখেছেন, যদি আপনি সাপকে ক্ষতি করার চেষ্টা করেন তাহলে আপনাকে সাপ ক্ষতি করবে, যদি আপনি চেষ্টা না করেন সাপ আপনাকে ক্ষতি করবে না। তো সমাজে এমন কিছু মানুষ আছে, যদি আপনি তাদেরকে ক্ষতি করতে যান তাহলে আপনাকে মানে পাট কেজি খেতেই হবে। কথায় আছে ডিল মারলে পাট কেজি খেতে হয়। তো আমরা যদি অন্যের উপকার করি তাহলে অবশ্যই উপকার না পাই, অন্তত সে আমার অপকারের চিন্তাটা করবে না। এজন্য তাহলে আমরা কি করব, আমার বিষয়টা হচ্ছে এটাই যে আমরা কখনো অন্যের ক্ষতি চিন্তা করব না। অন্যের ক্ষতি চিন্তা করলে তাহলে আমার ক্ষতি হবে, এটা মাস্ট বি 100%। সো আমরা এই বিষয়টা সবসময় আমাদের মাথার ভিতরে রাখবো যে আমরা কখনো কোনোদিন অন্যের ক্ষতি করার চেষ্টা করব না। আমাদের জীবন দশে যদি আমরা কোনো ক্ষতি করেও থাকি তাহলে অবশ্যই সেটা যদি মানুষের কাছে করে থাকি তাহলে অবশ্যই মানুষের ক্ষমা চাবো। আর যদি আল্লাহর কাছে করে থাকি, যেটা ক্ষমা চাওয়ার মতো কাউকে পাচ্ছি না, তাহলে অবশ্যই সেটা আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিব। কারণ আমরা এই দুনিয়াতে আসছি 2 দিনের জন্য, আজকে মরলে কাল হবে 2 দিন। সো আসলে এই দুনিয়াতে আমরা যত কিছুই করি না কেন, একটা লঙ্ঘনের ভিতরে করতে হবে, লঙ্ঘনটা ক্রস করা যাবে না। সো আমিও এজ এ ম্যান এন্ড একজন কন্টেন্ট ক্রিয়েটর, তো কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কিন্তু আমি বিশেষ করে অন্য একজন কন্টেন্ট ক্রিয়েটরের ক্ষতি হোক এটা কখনোই করার চিন্তা ভাবনা করি না। ইভেন মানুষ হিসেবে ব্যক্তিগতভাবে কখনো কোনোদিন মানুষের ক্ষতি করার চিন্তা ভাবনা মাথাতেও আনি না। তবে ইনশাল্লাহ আমার সেই ছোট্ট কাল থেকে এই পর্যন্ত, হ্যাঁ, সিঙ্গেল লাইফ এন্ড হচ্ছে দাম্পত্য জীবনে আমি কিন্তু কখনো কোনোদিন আল্লাহর রহমতে বিপদে আপদে পড়িনি। হ্যাঁ, তো যাই হোক, এটা আমার এটা মানে বোঝানোর ছিল যে না, যদি আমরা দেখেন সাপটা কিন্তু এখনো আছে, অনেস্টলি এখনো সে বসে আছে। যদি আমার ডিল মারতাম সে চলে যাইতো, কিন্তু আমরা কেন তার এই সুন্দর মুহূর্তটাকে আমরা নষ্ট করব? কেন নষ্ট করব? আমাদের কি কোনো রাইট আছে নষ্ট করার? সে তার মতো থাকতেছে, আমি আমার মতো কাজ করতেছি, এটাই জাস্ট বোঝানোর ছিল। সো আমি আশা করি আপনারা জিনিসটা বুঝবেন। যদি সে তার মতো থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করে তাহলে থাকুক না কেন, তাহলে আমরা কেন ডিস্টার্ব করবো? অনেকে কি ভালোবেসে কাউকে হারিয়ে ফেলে তারা হয়তো বা মন খারাপ করে। আসলে যদি আপনার জীবন থেকে সে চলে যায়, যেতে দেন, সেটা আপনার জন্য ভালো। কথায় আছে আপনার যে চলে যাবে আল্লাহ হয়তো আপনার জন্য ভালো কিছু রাখছে, তো বিষয়টা মাথায় রাখবেন। তো থ্যাংক ইউ সো মাচ। আমার যদি কথাগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই ভিডিওটি একটু শেয়ার করে দিবেন। থ্যাংক ইউ সো মাচ। আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।